বিএনপি আপনারা জানেন একটা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে এই পর্যায়ে এসেছে। বিএনপির সম্পদ হলো এদেশের সাধারণ মানুষ, এদেশের গরিব মানুষ, এদেশের মা বোনেরা। এরশাদ আসার পর বিএনপির সাথে অনেক নেতা বেঈমানি করে এরশাদের দলে চলে গিয়েছিল, কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, তারা বিএনপির সাথে ছিলেন বলে বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে গরিব দুঃখী মানুষের সমর্থনে বিএনপি এখনো টিকে আছে, বিএনপি ভবিষ্যতেও টিকে থাকবে। এরশাদ বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, এরশাদ নিজে ধ্বংস হয়ে গেছে, তার দল ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ গত 15 বছর বিএনপিকে উৎখাত করতে চেয়েছিল, বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, বিএনপির নেতা কর্মীদেরকে নির্যাতন করেছিল, কিন্তু বিএনপি ধ্বংস হয় নাই, আওয়ামী লীগ নিজেই ধ্বংস হয়ে গেছে। এবং ভবিষ্যতে মনে রাখবেন, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, বিএনপির বিরুদ্ধে গীবত করছেন, মনে রাখবেন বিএনপির কিছু হবে না, আপনারাই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। বিএনপি একটা সংগ্রামী দল। বিএনপির লড়াই আমরা অনেকেই মনে করেছি যে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাচ্ছে না কেন। গত 15 বছর বেগম জিয়া সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নির্বাচন করবে না। আমরা মাঝে মাঝে আফসোস করেছি যে চেয়ারম্যান ইলেকশন করছি না, এমপি ইলেকশনে যাচ্ছে না বিএনপি কি ধ্বংস হয়ে যাবে? কিন্তু দেখা গেছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের এই সিদ্ধান্তই সবচেয়ে ভালো ছিল। আজকে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন না করাতে আওয়ামী লীগেই ধ্বংস হয়ে গেছে, বিএনপির কিছু হয় নাই। বিএনপি একটা সাধারণ মানুষের দল। বেগম জিয়া রহমান সবসময় আপনাদের কথা চিন্তা করত। আজকে সৌদি আরব, দুবাই, আমেরিকা যে মানুষগুলো বাংলাদেশ থেকে গিয়েছে, এটা কিন্তু জিয়া রহমান আমল থেকে শুরু হয়েছে। এই যে বাদ দিয়ে সিঙ্গি জমি করা, এগুলো জিয়ার আমল থেকেই শুরু হয়েছে। রাবার বাগান, পোল্ট্রি ফার্ম, গার্মেন্টস, যত অর্থনৈতিক কর্মকাণ্ড জিয়াই শুরু করেছিল। আর জিয়া গণতন্ত্রের প্রতি ছিল একটা অসম্ভব প্রিয়। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। আপনারা অনেকে মুরব্বীরা জানেন, এক নেতার এক দেশ, দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, নির্যাতন ছিল। শেখ মুজিবুর রহমান একজন রাজনীতিবিদ হয়েও দেশে বাকশাল কায়েম করেছিল, এক নায়কতন্ত্র কায়েম করেছিল। কিন্তু জিয়া রহমান সাহেব, তিনি সেনা প্রধান ছিলেন, সৈনিক ছিলেন, সৈনিক হয়েও তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।